হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিবাস। তো গাইস আজকে নিয়ে চলে এসেছি অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ প্রিভিউ নিয়ে। তো গাইস শুরু করা যাক অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচের প্রিভিউ। তো এই ম্যাচটা 25 ফেব্রুয়ারি আয়োজিত হবে 2:30 থেকে রাওয়ালপিন্ডিতে, পাকিস্তানে। তো এই ম্যাচ আমার মতে দুটো টিমই সেম 11 খেলাবে। যদি সাউথ আফ্রিকা চেঞ্জ করে তো সেই ক্ষেত্রে সামসি যদি ঠিক হয় তো সামসি আসতে পারে, আর অন্যদিকে ক্লাসন যদি ঠিক হয় তাহলে ক্লাসন কারোর জায়গায় আসতে পারে। আর অস্ট্রেলিয়ার টিমের আই থিঙ্ক মনে হয় না কোনো চেঞ্জ হয়, আর হলেও সন অ্যাওয়ার্ড খেলতে পারে আই থিঙ্ক স্পেন্সার জনসন। তাছাড়া মোটামুটি বেনও ভালো বল করেছে, অ্যাডাম জাম্পাও, আর রিপ্লেসমেন্ট তো কেউ তুলনার মতন হয় না, ম্যাক্সেল তো থাকবে। তো আর নেথান এলিসও ঠিকঠাক। তো স্পেন্সার জনসনই যা উইকেট পায়নি বা তার মার খেয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে, সেটা সবাই খেয়েছে, কিন্তু স্পেন্সার জনসনের জায়গায় আই থিঙ্ক সন অ্যাওয়ার্ড আসতে পারে। তাছাড়া আমার মনে হয় না কোনো প্লেইং 11, দুটো টিমেরই চেঞ্জ হবে। আর ওদিকে একমাত্র একটা ফোর্স চেঞ্জ হতে পারে যদি দুজনের চোট সারে, ক্লাসন আর সামসি। তো গাইজ দেখে নেওয়া যাক কি হতে পারে প্লেইং 11-এ। তো অস্ট্রেলিয়ার প্লেইং 11 প্রথমে আসি। প্লেইং 11-এ প্রথমে আসি ট্র্যাভিস হেড আর ম্যাথিউ স্কট। 3-এ হচ্ছে স্টিভেন স্মিথ, 4-এ মার্কাস লাবুসানে, 5-এ অ্যালেক্স ক্যারি, 6-এ হচ্ছে জস ইংলিশ বা 5-6 মিলিয়ে, 7-এ গ্লেন ম্যাক্সওয়েল, 8-এ হচ্ছে বেন ডুয়েসিস, আর হচ্ছে 9-এ হচ্ছে স্পেন্সার জনসন, 10-এ হচ্ছে অ্যাডাম জাম্পা, আর 11-তে হচ্ছে নেথান এলিস। আর সাউথ আফ্রিকার টিম যদি বলি তাহলে সেম, রিকেলটেন হচ্ছে ফার্স্টে, তারপর হচ্ছে টনি জর্জি, তারপর 3-এ হচ্ছে টিম্বা বাহুমা, 4-এ রাসি ভান্ডার ডুসে, 5-এ এডাম মাকরাম, 6-এ ডেভিড মিলার, 7-এ মার্কার ইয়ানসন, 8-এ ইয়ান মুল্ডার, 9-এ কেশব মহারাজ, 10-এ আর 11-তে লুঙ্গি ইংরি। তো এইটাই হবে প্লেইং 11। আর যদি ওয়াচ আউট প্লেয়ার টু ওয়াচ আউট বলে তো ট্র্যাভিস হেড অলরাউন্ডার হিসাবে, ট্র্যাভিস হেড, মুল্ডার, জেসন আর ম্যাক্সেল সবাই থাকবে ওয়াচ আউটে। আর ব্যাটসম্যান হিসাবে বলা ছিল রিকেলস্টন, জস ইংলিশ আর স্টিভেন স্মিথ, আর একটা এডেন মাকরাম। এডেন মাকরাম যদি অলরাউন্ডার ক্যাটাগরিতেই পড়ে। আর বলার হিসাবে অ্যাডাম জাম্পা, আর যেহেতু ব্যাটিং পিচ তাই জন্য আমি ব্যাটসম্যান আর অলরাউন্ডার বেশি পিক করেছি। তো অ্যাডাম জাম্পা, কাগিসো রাবাটা অবশ্যই, মার্কো ইয়ানসেনও হতে পারে, আর এইদিকে আরেকজন হচ্ছে স্পেন্সার জনসন বা নেথান এলিস। তো এইদের ওপর চোখ থাকবে। আর টস যেই জিতুক আই থিঙ্ক প্রথমে বোলিং করার চেষ্টা করবে, রান চেস করার চেষ্টা করবে। আর আমার মতে সাউথ আফ্রিকা জিতবে। সাউথ আফ্রিকা জিতবে কোথাও না কোথাও 4-5 উইকেটে, আর নয়তো 40-30 রানে। আগের ম্যাচে আমি বলেছিলাম অস্ট্রেলিয়া হারবে, বাট যাই হোক প্রেডিকশন মেলেনি। কিন্তু এই ম্যাচে যাই হোক হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সমানে সমানে ম্যাচ হবে, দুটো টিমই জিতে এসেছে। যে টিম জিতবে কাইন্ড অফ তারা কোয়ালিফাই করেই যাবে, আর যে টিম হারবে তাদের একটা মানে সুযোগ থাকবে লাস্ট ম্যাচ। বিশেষ করে অস্ট্রেলিয়া যদি হারে তাহলে আরও একটা সুযোগ, কারণ আফগানিস্তান। আর সাউথ আফ্রিকা হারলে একটু চাপ হয়ে যাবে, কারণ ইংল্যান্ড ভালো টিম, এবার হারাতে যে জায়গায় পারে। আফগানিস্তানও সাউথ আফ্রিকাও হারিয়েছে, আফগানিস্তান সাউথ আফ্রিকাকেও হারিয়েছে, অস্ট্রেলিয়াকেও হারিয়েছে, ইংল্যান্ডকেও হারিয়েছে। তো সবাই যে যাকে যেখানে খুশি হারিয়ে দিতেই পারে। এটা কোনো মানে ক্রিকেট কোনো বল, মানে যে কোনো খেলায় কোনো বলার ইয়ে নেয়। তো এটা আমার প্রেডিকশন। আর হচ্ছে যদি বলে ফ্যান্টাসি প্লেইং 11, তো ফ্যান্টাসি প্লেইং 11-এ আমার উইকেট কিপার রেখেছি জস ইংলিশ আর রাইলি রিকেলস্টনকে। এখানে যদি কেউ চেঞ্জ হয়, ক্লাসেন পাসেন আছে, সেটা আলাদা ব্যাপার। ব্যাটসম্যান হিসাবে রেখেছি মার্কাস লাবুসানে, তিম্বা বাহুমা, আর হচ্ছে রাসি ভান্ডার ডুসে। অলরাউন্ডার হিসাবে এটা মাকরাম, ওয়েন মুল্ডার, গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কো ইয়ানসন। আর বলার অ্যাডাম জাম্পার, কাগিসো রাবাটা। তো ওটা আমার ফ্যান্টাসি প্লেইং 11। আপনারাও আপনাদের ফ্যান্টাসি প্লেইং 11 করতে পারেন। আর আমি ক্যাপ্টেন করেছি হচ্ছে মাকরামকে। আর এটা হচ্ছে কিছুটা হচ্ছে ভ্যাসবাট আর বোলিংয়ের ওপরও ডিপেন্ড করবে, আর ভাইস ক্যাপ্টেন মার্কাস লাবুসানকে। তো গাইস এটা ছিল হচ্ছে এই ম্যাচের প্রেডিকশন আর প্রিভিউ। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, স্পটিবাস দেখুন।